সালাম আলাইকুম। আমেরিকা ভাবছে যে তারাই দুনিয়ার সবচেয়ে বড় গুটিবাজ, কাহিনীবাজ, তাদেরই গোয়েন্দা নেটওয়ার্ক সবচেয়ে শক্তিশালী। ট্রাম্প আজকে বলছিল যে এই মুহূর্তে তোমরা পৃথিবীবাসী যারা আছো, যে রাষ্ট্রগুলোর প্রধানরা আছে, তোমাদের বাবা হচ্ছি আমি, ডোনাল্ড ট্রাম্প। যা খুশি তাই করবো, তোদেরকে মারবো, তোদেরকে ঠাপাবো, তারপর তোরা আমাদেরকে তেল মারবি, আর নয়তো ক্ষমতা থেকে সরাই দিব। তো ক্ষমতা বড় পিচ্ছিল জিনিস, সবার কাছে ভাল লাগে। তো বিশ্বজুড়ে যে মুসলিম রাষ্ট্রগুলো আছে ক্ষমতার লোভে বা টেকনিক্যালি আমেরিকার কাছে আসলে অসহায়, তবে পলিসির কাছে এবার খোদ আমেরিকা অসহায়। দেশের জন্য জীবন দিতে পারে এমন কিছু ইরানি সেনাবাহিনীর গুপ্ত যোদ্ধারা গুপ্ত বেশে প্রবেশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আর আমি যখন এই কথা বলছি, এটার প্রমাণ হচ্ছে যুক্তরাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ এবং কি ভৌগোলিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা শহর হচ্ছে ফিলাডেলফিয়া। যারা বার্গার খান অনেকে জানেন যে ফিলাডেলফিয়া একটা ব্র্যান্ড, বার্গারেরও একটা ব্র্যান্ড। তো যুক্তরাষ্ট্রের সেই ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের সীমান্ত কর্মকর্তারা বলছেন যে প্রায় 4000 বছরের পুরনো, অর্থাৎ ব্রোঞ্জ যে যুগটা ছিল সেই যুগের একগুচ্ছ তলোয়ার এবং তীরের ফলা জব্দ করা হয়েছে। প্রত্নতাত্ত্বিকরা বলছেন যে এই সম্পদগুলো আসলে ইরানের। তো হঠাৎ করে যখন এই যুদ্ধ চলাকালীন একটা পরিস্থিতি, এই মুহূর্তে যখন এই জিনিসগুলো পাওয়া গেল, তো কেউ কেউ বলছেন যে মার্কিনীদের বিপরীতে ইরানের যে সাপোর্টার শ্রেণী আছেন, হতে পারে ইরানের জনগণ অথবা আর বিভিন্ন জায়গা, আপনি দেখেন পাকিস্তানে কয়েক ডাবল ডিজিটের মানুষ, সম্ভবত 20 থেকে 30 জন মারা গেছে। পাকিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাস আছে সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা পাকিস্তানের পুলিশকে গুলি করছে, দেখছেন তো, কয়েকজন 24-25 জন মারা গেছে। অর্থাৎ সারা পৃথিবীতে এই বিষয়টা নিয়ে একটা অবস্থান তৈরি হয়েছে। তো সেখানে বলা হচ্ছে যে গত 18 ফেব্রুয়ারি 36টি তামার তলোয়ার এবং 50টি তীরের ফলা জব্দ করেছে। আর আরব আমিরাত থেকে একটি এক্সপ্রেস ডেলিভারি ফ্লাইটে এই চালানটি ফিলাডেলফিয়ায় পৌঁছায়। এর গন্তব্য ছিল ফ্লোরিডার জ্যাক্স নভিল। সংঘাত শুরুর পর থেকে দুই দেশ আপনার তাদের সীমান্ত প্লাস এয়ারপোর্টগুলো, ইমিগ্রেশনগুলো সেখানে খুবই গুরুত্বপূর্ণ চেকিং বসিয়েছে, কারণ যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। ইরানের যোদ্ধারা শুধু ইরানের নাগরিক না, বিশ্বব্যাপী তাদের একটা যোদ্ধা আছে। এই যে আপনি বিদেশ বৈশা বাংলাদেশের মানুষেরা আমার নিউজ শোনেন, এই যে আপনি ভারতের মানুষেরা আমার নিউজ শোনেন, আপনারও মাঝে মাঝে ইচ্ছা হয় না যে একটা মেশিন গান যদি পাইতাম, একটা নিজে গিয়ে সরাসরি লড়াইয়ে নামতাম। মাঝে মাঝে এই ফিলিংসটা আমাদের মধ্যে কাজ করে। তো শুধু এটা আমাদের মধ্যে কাজ করে না, আমেরিকাতে অনেক মানুষ আছে যে ডু অর ডাই এই টাইপের একটা ফিলিংসে আছে, তারা কিন্তু এখানে বড় ধরনের ঘটনা ঘটাইতে পারে। আর এই কারণে যুক্তরাষ্ট্র সরকার বা প্রশাসন, গোয়েন্দা সেক্টরগুলো অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন কয়েক গুণ তারা কিন্তু অ্যাক্টিভ, নজরদারি রাখছে আপনার ফোনে, আপনার চ্যাটিং ব্রাউজার হিস্ট্রিতে। আপনি ভাবতেছেন আপনি আউট অফ নেটওয়ার্ক, না, খুবই নজরদারি রাখছে। তো সবকিছু মিলিয়ে বলা হচ্ছে যে একটা বড় ধরনের অঘটন আমেরিকার ভেতরে ঘটানোর জন্য চেষ্টা করছে ইরান। আর এজন্য তাদের যারা গুপ্ত যোদ্ধা আছেন, ছদ্মবেশী যোদ্ধা আছেন, তারা ছড়িয়ে পড়েছে। মার্কিনীদের প্রতি সরকারের আহ্বান হচ্ছে যে কোনো ধরনের সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস দেখলেই রাষ্ট্রকে অবহিত করা। দেখা যাক কি হয়। ভালো থাকুন।